৫৫তম বৈঠকেও মিলল না সুরাহা, ঝুলেই রইল স্বাস্থ্য বিমায় জিএসটির বোঝা। দেশের বাকি রাজ্যের অর্থমন্ত্রীরাও স্বাস্থ্য বিমার জিএসটি কম করার পক্ষেই। বিমায় জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নভেম্বর মাস পর্যন্ত ঝুলেই রইল। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন দেশের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। এই দাবি শুরু হয়েছিল বিজেপির ভেতর থেকেই। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি প্রথম স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। এরপর দেশের বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একই দাবি করতে থাকেন। দেশের বাকি রাজ্যের অর্থমন্ত্রীরাও স্বাস্থ্য বিমার জিএসটি তুলে দেওয়ার পক্ষেই, কিন্তু ৫৫তম জিএসটি কাউন্সিলের বৈঠকেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন থেকে সরব বাম কংগ্রেস। সেই দাবি জানিয়ে চিঠিও লিখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তারা। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনেও সরব হয়েছে বাম কংগ্রেস সাংসদরা। সেই মতোই এদিনের বৈঠকে সরব হন তারা। কেরলের অর্থমন্ত্রী জানিয়েছেন, আমরা জীবন ও স্বাস্থ্য বিমা থেকেই জিএসটি পুরোপুরি প্রত্যাহারের পক্ষে। নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে, দেশের ৩০% মানুষ স্বাস্থ্য বিমার বাইরে রয়েছে। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে দেশের সমস্ত মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আসে। স্বাস্থ্য বিমায় যে জিএসটি কমাতে হবে সেই বিষয়ে সকলেই সহমত হয়েছেন। দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বিমায় বর্তমানে যে 18% জিএসটি রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকে ক্যান্সারের ওষুধের উপর থেকে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।